নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে আরও একটি পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। মিষ্টিটি হলো রসগোল্লা। এই রসগোল্লাগুলো বানাতে না লাগবে দুধ, না লাগবে ছানা। শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে এই রসগোল্লাগুলো বানিয়ে নিতে পারবে। আর 1 কাপ সুজিতে অনেকগুলো রসগোল্লা বানিয়ে নিতে পারবে। এই যখনই বাড়িতে রসগোল্লা খেতে মনে হবে এইভাবে রসগোল্লা তোমরা বানিয়ে নিতে পারবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে একদম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো দেখে নিই ঝটপট রেসিপিটা। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ মতন সুজি। এখানে 1 কাপ সুজি নিয়েছি, মানে 200 গ্রাম সুজি নিয়েছি। তো দেখো এবার সুজিটাকে প্রায় 2 মিনিট ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। বেশিক্ষণ ভাজার দরকার নেই, না লাল করার দরকার আছে। শুধুমাত্র একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো আমি এটাকে 2 মিনিট ধরে প্রায় নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে দেখো যে কাপের মাপে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, ঠিক সেই কাপের মাপে আমি এখানে 2 কাপ দুধ নেব। তো দেখো প্রথমে আস্তে আস্তে আমি দুধটাকে ঢালছি, একসঙ্গে কিন্তু দুধটা ঢেলে দেবে না। অল্প অল্প করে দুধ দিয়ে এক হাতে নাড়বে আর এক হাতে দুধটা ঢালতে থাকবে। তো দেখো ভালোভাবে কিন্তু দুধের সাথে এবার সুজিটাকে মিশিয়ে নেব। তো এভাবে মেশাতে থাকবো যতক্ষণ না দুধটা টেনে যাচ্ছে। তো দেখো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু দুধ ঢালবে আর সুজির সাথে মেশাবে। একসঙ্গে ঢেলে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এবার দেখো ঢেলে নিয়েছি, এবার ভালো করে মেশাচ্ছি। তো মেশাতে মেশাতে এখানে আমি দেখো দিয়ে দেবো অল্প একটু চিনি। এখানে আমি প্রায় 1/2 কাপের থেকেও কম চিনি নিয়েছি, প্রায় 4 চামচ মতন এখানে চিনি আছে। চিনিটা দিয়ে দিলাম, এবার চিনিটাকেও মিশিয়ে নেবো ভালো করে সুজির সাথে। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দেখো একটু সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো থাকবে। তো এইভাবে এটাও মিশিয়ে নিচ্ছি ভালো করে, দিয়ে ভালো করে কিন্তু এটাকে দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে আসছে এবং ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে। ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে সুজির সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে। তো যতক্ষণ শুকনো না হচ্ছে ততক্ষণ কিন্তু মিশিয়ে নিতে হবে। আর তার মাঝখানে দেখো আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন ঘি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে সুজিটা ডোটা তৈরি হবে। তো দেখো ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে। যতক্ষণ না এটা থেকে প্যানটা ছেড়ে দিচ্ছে সুজির ডোটা, ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এবার আস্তে আস্তে কিন্তু পুরো প্যানটা ছেড়ে দিচ্ছে এই সুজির ডোটা। তো এরপর জানবে যে এটা রেডি হয়ে গেছে। তো এরকমভাবে যখন দেখবে প্যান ছেড়ে দিচ্ছে তখন কিন্তু আর এটাকে নাড়াচাড়া করার দরকার নেই। আর গ্যাসের আঁচকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এরপর এটাকে আমি তুলে নেব। তো চলো এটাকে আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এটাকে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, হালকা ঠান্ডা হয়েছে। পুরো কিন্তু ঠান্ডা করে নেবে না, পুরো ঠান্ডা করলে এটাকে মাখতে পারবে না। তো এটা হালকা ঠান্ডা হচ্ছে। এবার আমি হাতে করে মেখে নিচ্ছি ভালো করে। আর এই মাখাটা কিন্তু অবশ্যই ভালোভাবে করে নিতে হবে। এটা কিন্তু দেখো হালকা ঠান্ডা আছে। এটাকে আমি এবার ঘি নিয়ে নিচ্ছি হাতে, যাতে হাতে চিটে না লেগে যায়। একটু হাতে চিপে চিপে লেগে যাবে বলে একটু করে ঘি নিয়ে নিয়ে করবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে ডোটা মাখানো যাবে। দেখো আমি এটাকে পুরো চেপে চেপে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটা পুরো একটা নরম ডো তৈরি করে নিতে হবে, একদম যেন স্মুথ নরম তৈরি হয় সেরকমভাবে কিন্তু এই ডোটাকে তৈরি করতে হবে। তো দেখো চেপে চেপে আমি মেখে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটা গরম অবস্থাতেই করে নেওয়ার চেষ্টা করবে, খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা করতে পারবে না ভালোভাবে। তো দেখো আমি মেখে নিচ্ছি ভালো করে। তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি কেমন ঠিক তৈরি হবে ডোটা, সেইভাবেই কিন্তু এটাকে তৈরি করে নেবে। আর এটা যতটা নরম তৈরি করবে তত কিন্তু মিষ্টিগুলো নরম তৈরি হবে। তো দেখতেই পাচ্ছ কতটা নরমভাবে কিন্তু এটাকে আমি মেখে নিয়েছি। আর ঠিক ময়দার মতন করে একদম মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা নরমভাবে আমি তৈরি করে নিয়েছি। ঠিক এই পর্যায়ের মতন কিন্তু মেখে নিতে হবে এই সুজির ডোটাকে। তো দেখো কতটা নরম হয়েছে, আর হাতে দেখতে পাচ্ছ কোনো কিন্তু লেগে নেই সুজির ডোটা। যখনই দেখবে হাতে কোনো রকমভাবে লেগে যাচ্ছে না, তার মানে জানবে এই ডোটা পুরো ভালোভাবে মাখা হয়ে গেছে। তো দেখো এটা আমি মেখে নিয়েছি, রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে আমি রসগোল্লার শেপ দিয়ে নেব। তো দেখো এখান থেকে আমি নিয়ে ঠিক রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু বড় বড় সাইজেরই করছি, তোমরা চাইলে একটু ছোটও করে নিতে পারো। তো দেখো আমি এই মাপটা করছি যেমন রসগোল্লা হয়, অথচ একটু ছোটো করছি না, বড় করছি। তো
তোমরা চাইলে কিন্তু একটু ছোটো সাইজেরও করে নিতে পারো। দেখো হাতের তলায় নিয়ে এবার রসগোল্লার শেপ আমি দিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবে এর মধ্যে যেন কোনো ফাটা ভাব বা ক্র্যাক না থাকে, সেটা কিন্তু ধ্যান রাখবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে কিন্তু এই গোলটা আমি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, কোনো রকম কিন্তু ফাটা ভাব নেই। ঠিক এইভাবে কিন্তু রসগোল্লাগুলো শেপ দিয়ে নিতে হবে। আমি আরও তোমাদেরকে দুটো করে দেখাচ্ছি কেমনভাবে করতে হবে। ঠিক হাতের তলায় নিয়ে এরকম চাপ দিয়ে তারপরে হাতের তলায় গোল করে নিয়ে ঠিক রসগোল্লার মতন পাক দিয়ে নেবে। অবশ্যই ধ্যান রাখবে যেন এর মধ্যে কোনো ক্র্যাক না থাকে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর আমার চ্যানেলে আরও কিন্তু মিষ্টি রেসিপি আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আশা করব তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ এটাও কিন্তু কোনো রকম ফাটা ভাব নেই, খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্ট তৈরি করে নিয়েছি। এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে নেব। দেখো এটাও আমি দেখিয়ে দিচ্ছি একটা। এগুলো বানানো খুবই সহজ, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। খুবই সহজ বানানো, এগুলো বেশিক্ষণ সময় লাগে না এগুলো বানাতে। তাই ঝটপট যদি মিষ্টি খেতে ইচ্ছে করে এই সুজির মিষ্টিগুলো কিন্তু বানিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ পারফেক্ট কিন্তু এটাও তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো পারফেক্ট গোল হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে আর কতগুলো মিষ্টি হয়েছে দেখতে পাচ্ছ। 1 কাপ সুজি দিয়ে এতগুলো মিষ্টি কিন্তু আমি বানিয়ে ফেলেছি। কতগুলো রসগোল্লা মিষ্টি তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। হাতের তলায় নিয়ে দেখাচ্ছি তোমাদের কতটা পারফেক্ট তৈরি হয়েছে। তো আমার এগুলো বানানো হয়েছে। এদিকে দেখো গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে নিয়েছি। এরপর আমি এখানে রসটা বানাবো, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মতন চিনি দিয়েছি। আর 1 বাটি চিনির সাথে 2 বাটি মতন জল দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনি তার সাথে 2 বাটি জল অবশ্যই লাগবে। তো এবার আমি এটাকে ফুটতে দেবো, যতক্ষণ না এটা জলটা ফুটে উঠছে বা চিনিটা গলে যাচ্ছে, জাস্ট ততক্ষণ কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। এটা কোনো 1 তার 2 তার করার দরকার নেই, জাস্ট ফুটে উঠলেই কিন্তু রসটা তৈরি হয়ে যাবে। তো এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ফুটে উঠলেই কিন্তু আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেবো। দেখো ফুটে উঠেছে, এরপর আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। তো দেখো এভাবে কিন্তু মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি প্রত্যেকটা মিষ্টিকে। আর প্রত্যেকটা মিষ্টি ছাড়ার সময় দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে ভেঙে যাচ্ছে না, পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়েছে। তো সমস্ত মিষ্টি আমি এখানে দিয়ে দিলাম। কতগুলো মিষ্টি হয়েছে দেখে বুঝতেই পারছো, 1 কাপ সুজি দিয়ে এতগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিয়েছি। তো এবার আমি দেখো এই মিষ্টিগুলোকে এখন আমি কিছুতে হাত দেবো না, এটাকে আমি চাপা দিয়ে হতে দেবো। প্রথমে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে হাত দেওয়া যাবে না, এগুলোকে আমি চাপা দিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য হতে দেবো। আর মাঝখানে আমি একবার দেখে নিচ্ছি যে মিষ্টিগুলোর কীরকম অবস্থা হয়ে আছে। তো দেখো এইগুলো দেখো অনেকটাই কিন্তু ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। এই মাঝখানে এইভাবে কিন্তু ঝাঁকিয়ে দেবে, তাহলে দেখবে মিষ্টির গায়ে, প্রত্যেকটা মিষ্টির গায়ে কিন্তু রস ঢুকে যাবে। এইভাবে যদি মিষ্টিগুলোকে ঝাঁকিয়ে দাও মাঝে মাঝে, তাহলে কিন্তু প্রত্যেকটা মিষ্টি পারফেক্টভাবে তৈরি হবে। তো এই পদ্ধতিটা একবার অ্যাপ্লাই করে দেখো, খুব ভালো কিন্তু মিষ্টিগুলো তৈরি হবে। তো দেখো আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিলাম। আর 2 মিনিট মতন এটাকে করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমি 2 মিনিট পর ফিরে এলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলে উঠেছে দেখো। আর এই মিষ্টিগুলো রেডিও হয়ে গেছে। তো দেখো এগুলো কিন্তু রেডি হয়েছে। আমি গ্যাসের আজকে অফ করে দিলাম, দিয়ে নামিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে এই মিষ্টিগুলো তৈরি হয়েছে। আর দেখে দেখো বুঝতেই পারা যাচ্ছে না এগুলো যে সুজির মিষ্টি। দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট তৈরি হয়েছে। তো তোমরাও কিন্তু এভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, সুজির রসগোল্লা কতটা ভালো খেতে হয়। তো দেখো দেখতেই পাচ্ছ কতগুলো মিষ্টি তৈরি হয়েছে আর পারফেক্ট রসগোল্লাগুলো তৈরি হয়েছে। কতটা নরম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো টিপলেই কিন্তু একদম নরম তুলতুলে। তো তোমাদেরকে আমি কেটেও দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখো পুরো ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে তোমরাও সুজির রসগোল্লা বাড়িতে বানিয়ে খেতে পারো।
আশা করব আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।